রোজ রোজ মাছ মাংস খেতে ভালো লাগছে না, তাহলে আজকের রেসিপিটা আমি তাদের জন্যই বানাচ্ছি। মাছ মাংস খেতে ভালো লাগছে না, অথচ পেঁয়াজ রসুন খেতে ইচ্ছে করছে, তাহলে বলবো এই রেসিপিটা তাদের জন্য একদমই পারফেক্ট। আজ সকাল থেকে মেয়ের মুখটা দেখছে গোমড়া, তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে তো মাছ একদমই পছন্দ করে না, খায়ও না। তো বলছে রোজ তোমরা মাছ রান্না করছো, আমার পছন্দের রান্না একদমই করছো না। তো আমি বললাম তুই বল কী খাবি, আমি সেটাই করে দেবো। বলছে ভালো একটা কিছু রেসিপি বানাও নিরামিষ। বললাম ভালো কি সেটা বল। বলতেই পারছে না ভালো কি, শুধু বলছে ভালো কিছু করে দাও। ওদের যে ভালো কি সেটা আমি আজও বুঝে উঠতে পারলাম না। তো আমি মন থেকে এই রেসিপিটা ভাবলাম যে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে এটা রান্না করে দিই। তো আজকে আমার রান্নাঘরে মাছ একদমই বন্ধ, মানে নিরামিষের মধ্যে একটু মানে পেঁয়াজ রসুনটা দিয়ে রান্নাটা হবে। তো আমি 150 গ্রাম মতন মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই ডালটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি। নেয়ার পরে ওর মধ্যে নুন হলুদ দিয়ে আর কিছুটা পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টো পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি দিলে কি হয়, টেস্টটা তো ভালো হয়, আর বড়াগুলোর ভেতরটা খুব স্পঞ্জি হয় আর নরম হয়। আর পেঁয়াজগুলো ওর সঙ্গে ভালো করে ভাজা হয়ে তরকারির ঝোলে ফুটে দারুণ একটা স্বাদের মাত্রা এনে দেয়। আর আমি এই যে নুন হলুদ আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করে ডালটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে সব বড়া শেপ করে ভালো করে ভেজে তুলে নেব। হাতটা আমি জলে ধুয়ে নিয়ে বড়া শেপগুলো করছিলাম, তাহলে হাতে আর বেশি করে লাগছিল না। আর সর্ষের তেল দিয়ে ভাজছি, এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল। গরম তেলের মধ্যে বড়া শেপ করে করে এইভাবে আমি বড়াগুলো ভেজে তুলে নিয়েছিলাম। এক প্লেট বড়া যখন ভাজা হয়ে গেছে, আমার ছেলে মেয়ে তো তুলে তুলে খাচ্ছিল। ওদের ভালো লাগছিল দেখে আমারও খুব ভালো লাগছিল। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। চলুন তাহলে বাকি রান্নাটা দেখে নিই। মনটা ভালো রাখার জন্য আমি মাঝে মাঝে একটু গান গেয়ে থাকি। তো বড়াগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম। আর কিছুটা তেল দিয়ে ওর মধ্যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এইভাবে দিয়েছি, আমার এইভাবে পেঁয়াজটা তরকারিতে দিতে ভালো লাগে, খাওয়ার সময় বেশ নরম নরম মুখে পড়ে। তো যেমন ওই যে চিলি পনির, চিলি সয়াবিন, চিলি চিকেন করা হয়, সেই রকমই পেঁয়াজগুলো আমি এরকম করে দিই। তো এই যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে প্লেট ধোয়া জলটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো। তো এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে আর একটু কিছুক্ষণ কষে নেব। তারপরে যখন কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে গরম জল ঢেলে দেবো। গরম জলটা পরিমাণ মতো দিতে হবে, কারণ এরপরে বড়াগুলো পড়বে, জলটা টেনে নেবে, তাই জন্য জলটা আমি একটু বেশি দিলাম। তরকারিটা যখন ফুটে উঠেছিল তখন আমি ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। বড়াগুলো ঝোলের মধ্যে ফুটে আরও দ্বিগুণ হয়ে গেছিলো, আর ভেতরটা এত স্পঞ্জি হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে আমি তরকারিটা করে নিলাম। আর নামানোর আগে স্বাদের জন্য হাফ চামচ মতো চিনি দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো আমি গ্যাসটা কিছুক্ষণ অফ করে তরকারিটা ওভেনের উপরে ঢেকে রেখেছিলাম। আমি সব তরকারি এইভাবেই ঢেকে রাখি, এটাও একটা টিপস। সবসময় তরকারি হয়ে যাওয়ার পরে ঢেকে ওভেনের উপরে বসিয়ে রাখলে ওভেনের গরমে আর কড়াইয়ের গরমে তরকারিটা সুন্দর মজে উপরে একটা হালকা তেলের লেয়ার পড়ে, আর এতে তরকারিটা দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। গ্যাসটা আমি অফ করে ঢেকে রাখবো। এই সব টিপসগুলো ফলো করবেন, দেখবেন তরকারি খুব সুন্দর হবে, কালারটা বিশেষ করে এত ভালো আসে। আজকের রান্না আমার কমপ্লিট। আজকের রান্না হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তরকারি, যেটা আমার মেয়ের খুবই প্রিয় আর কি। তো এইভাবে রান্নাটা করে ফেললাম। আর রান্না করে আমার এইভাবে সাজাতে, ডেকোরেশন করতে ভীষণ ভালো লাগে, এটা আমার খুব পছন্দের একটা কাজ। আমি এই কাজটা খুব ভালো করে করি।
এই যে সুন্দর করে সাজিয়ে ছবি তুলে আপনাদেরকে শেয়ার করব। তাই জন্য আমি এইভাবে সাজালাম। দেখুন তরকারির কালারটা দেখতে কত সুন্দর হয়েছে না, টেস্টফুল লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে একটু খাই। তো এইভাবে আমি রান্নাটা করে নিলাম। তো আজকের ব্লগ আমার কেমন ছিল অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটার কি নাম দেবো আমি বুঝতে পারছি না, আপনারা একটু ঠিক করবেন যে এই রেসিপিটার কি নাম দেওয়া যায়। তো এই যে দুপুরবেলা ওদেরকে দিয়ে দিলাম গরম গরম ভাত আর ডালের বড়া দিয়ে আলুর তরকারি। তো আমার মেয়ে তো খেয়ে বলছে দারুণ হয়েছিল মা খেতে, আমিও একটু খেলাম। যাই হোক, ওদের পছন্দের রান্না হয়েছে বলে ওরা আজ খুব খুশি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন।